আজকে একটা প্রোটিন রিচ একটা টিফিন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আর এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য খুব ভালো। দেখো কত রকমের সিডস দিয়ে আমি এটা বানিয়েছি। এটা কিন্তু মটর, যে মটর তোমরা ঘুগনি খাও সেই ঘুগনির মটর দিয়ে আমি এটা বানিয়েছি। চলো তাহলে কিভাবে বানিয়েছি সেটাই দেখে নিই। দেখো ঘুগনির মটরটাকে, আলু আর মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। তোমরা চাইলে না এটা আগের দিনও সেদ্ধ করে রাখতে পারো। রাত্রেবেলা ফ্রিজে রেখে দিলে পরের দিন কিন্তু এটা করতে পারো, বা তোমরা বানিয়েও রেখে দিতে পারো, পরের দিন ভেজে দিতে পারো সকালে, যদি টাইম মনে হয় যে পাবে না। দেখো তারপর একটু ওটস দিয়েছিলাম বাইন্ডিংস এর জন্য, যেন একটুখানি শক্ত হয়। কারণ ওটস একটুখানি জলটাকে কনজিউম করে ফুলে যায়, তো ওটা টাইট হয়ে যায়। তারপর দেখো ধনেপাতা দিয়েছিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো, নুন, মিষ্টি, বাস, আর কিচ্ছু দিইনি। তোমরা চাইলে একটুখানি অনিয়নও যোগ করতে পারো, কিন্তু আমি আর দিইনি। আর দেখো একটু অরিগানো, একটু হলুদ কালারের জন্য দিয়েছিলাম, আর একটু চাট মশলা। এই দিয়ে এটা বানিয়েছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল না। আর এটা কিন্তু প্রচণ্ড প্রোটিন রিচ একটা হেলদি টিফিন। দেখো সব গোল গোল আকারে আমি গড়ে নিয়ে সিডসগুলোর ওপরে আমি এটা ভালো করে রাব করে নেবো, যাতে সিডসগুলো এটার মধ্যে আটকে যায়। দেখো এইভাবে প্রত্যেকটা বল আমি সিডসগুলো দিয়ে কোটিং করে নিচ্ছি। খুব ভালো হয় এটা খেতে, তোমরা একবার খেয়ে দেখো, খুব ভালো হয়। তো আমরা তো প্রায় প্রত্যেকে বাড়িতে ঘুগনি হয়, তো মটর বাচ্চাদের জন্য একটু তুলে রেখে পরের দিন টিফিনে কিন্তু করে দিতেই পারো। তারপর দেখো সবকটা এইভাবে গড়ে নেওয়ার পর ফ্রাইং প্যানে তেল গরম করে আমি ভেজে নিয়েছি। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো, স্যালো ফ্রাইও করতে পারো, যেটা খুশি। আমি একটুখানি স্যালো ফ্রাই করে নিয়েছি। দেখো এইভাবে আমি সমস্তগুলোকে ভালো করে করে নেওয়ার পরে টিফিন রেডি করে নিলাম। তোমরা চাইলে এইভাবে বাচ্চাদের টিফিন কিন্তু হেলদি, প্রোটিন রিচ কিছু দিতে পারো, কারণ প্রোটিন, ফাইবার সবসময় দরকার বাচ্চাদের জন্য। তো এইভাবে বানিয়েছিলাম। আজকের টিফিনে এটাই আমি দিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো ভালো রেসিপি পেতে কিন্তু আমার পেজটা ফলো করে রাখতে হবে। চলো তাহলে আজ আসি, আবার কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।